নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। রোজ তো রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। আজকে আমি উনুন তৈরি করে দেখাবো। কিভাবে উনুনটা করছি, মাটির উনুন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেখানে রান্না করি সেখানে রান্না চালাই। চলো, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রথমে দেখো, 1 গামলা মাটি মেখে নিয়েছি। মাটিটা একটু শক্ত করে মাখতে হবে, একদম নরম করে মাখলে হবে না। এবারে অল্প অল্প করে মাটি দিয়ে একটা গোল আকারে তৈরি করে নিচ্ছি। খুব অল্প অল্প করেই দেব। প্রথমে 1 গাদা মাটি দেওয়া যাবে না, নরম মাটি হলে একদম ওটা ভেঙে যেতে পারে। দেখো, প্রথমে একবার গোল করে নিলাম। এবার এর ওপর দিয়ে 2বার 3বার করে এইভাবে করে মাটিটা দিয়ে সাজিয়ে নিতে হবে। একই রকমভাবে 2বার 3বার করে দিয়ে মাটিটা উঁচু করে নিলাম। একবারে বেশি দেওয়া যাবে না, ভারী হলে তখন আবার ভেঙে পড়ে যাবে। মাটি মাখা যেহেতু নরম, এটা কাঁচা মাটি, বেশি উঁচু করা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে গাগুলো একটু সমান করে নিচ্ছি। এইভাবে করেই প্রথমে আগে গোল করে আকারে উঁচু করে তৈরি করে নিলাম। অল্প অল্প করে মাটি দিয়ে 3টে আমি ঝিক তৈরি করে নেব। তিনটে ঝিক করে নিয়েছি। ঝিকগুলো এবার একটু উঁচু করে অল্প অল্প করে মাটি দিয়ে একটু একটু করে সমান করে দিতে হবে। 2 ধারে এইভাবে করে নামিয়ে দিতে হবে একটু করে। একদিন পর এটা অনেকটা টেনে গেছে মাটিটায়। একদিন পর আমি আবার এর মধ্যে মাটি দিচ্ছি। একদিনে উনুন তৈরি করা যায় না কো, এতে করে উনুনটা বেশ শক্তপোক্ত হয় না, নরম থাকে ভিতরে। দেখো, আবারও মাটি দিয়ে একই রকমভাবে ঝিক করে উঁচু করে নিতে হবে। মাটি দিয়ে দেখো, এভাবে করে 3টে ঝিক করে নিয়েছি। আর গাগুলো একটু করে অল্প জল হাত দিয়ে এভাবে করে সমান করে দিতে হবে। তিনটে ঝিক করে উনুনটা একদম মোটামুটি ঠিকঠাক মতো ভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এই ধারগুলো শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে গেছে, দেখো ভিতরটা। তবে মাটিটা খুঁড়তে হবে। ভিজে অবস্থায় থাকলে কিন্তু মাটি খুঁড়লে তখন আর উনুনটা ভেঙে যাবে। শাবলে করে ভিতরের মাটিটা খুঁড়ে আমি গর্ত করে নিচ্ছি। ভিতরটা গর্ত করে নিয়েছি। এবার উনুনের মুখের সামনেটা গর্ত করে নিতে হবে। যেখান দিয়ে আমরা জাল দিই, কাঠ দিই, সেই মুখটা গোল করে খুঁড়ে নিতে হবে। দেখো, এখানটাও শাবলে করে আমি গর্ত করে খুঁড়ে নিয়েছি। খোঁড়াটা এবার এবড়ো খেবড়ো হয়ে গেছে। এটা এবার মাটি দিয়ে সমান করে গোল করে নিতে হবে। মাটি দিয়ে সমান করে মুখের সামনেটা গোল করে নিয়েছি। এবার ঝিকগুলো আর একটু মাটি দিয়ে ঠিকঠাকভাবে 3টে ঝিক সমান আকারে তৈরি করে নিতে হবে। এবার জল হাত দিয়ে সব দিকটা সমান করে নিতে হবে। ভিতর দিকটাও অসমান থাকলে সেগুলো মাটি দিয়ে একটু ঠিকঠাকভাবে করে নিচ্ছি। পুরো উনুনটা একদম ঠিকঠাকভাবে করে নিয়েছি। এবার উনুনটা শুকিয়ে গেছে। আবারও পরের দিনকে এবার গাগুলোকে চেঁচিয়ে আমি সমান করে নিচ্ছি।
গাগুলো কোনো জায়গাটায় উঁচু নিচু হয়ে আছে সেইগুলো একটু ছুরি আর কাস্তে করে ভালো করে সমান করে নিতে হবে। দেখো সমান করে নিয়েছি, এগুলো পাশে মাটিগুলো তুলে ফেলে দিচ্ছি। উনুনের পাশগুলো ঘাগুলো সমান না করলে উনুনটা দেখতেও ভালো লাগে না, তাই আমি সব দিকটা সমান করে নিয়েছি। দিয়ে আবার মাটি দিয়ে এবার পাশগুলো পরিষ্কার করে লেপে দিচ্ছি। যেগুলো ফাটা ছিল, উনুনের গাগুলো ফেটেছিল, সেগুলো অল্প অল্প করে মাটি দিয়ে একটু লেপে দিলাম। মাটির চুলা তৈরিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিতর বাইরে খুব ভালো করে দেখো পরিষ্কার করে জল আর একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। দেখো দেখতে এখন কতটা সুন্দর লাগছে। উনুন তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে। উনুনটা দুদিন শুকিয়ে নেওয়ার পর উনুনটা আমি জেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে উনুনটা কত সুন্দরভাবে জ্বলছে। দেখো মাটি দিয়ে কত সহজে উনুন তৈরি করে নেওয়া হয়ে গেল, আর উনুনটা কত সুন্দরভাবে জ্বলছে দেখো।